চেক তো আমি তাকে করলাম, টাকা পাইলাম না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি অন্য কোথাও পড়লো কিনা। ভাই আপনাকে একটা সত্যি কথা বলি। হ্যাঁ বলেন। ভাই হের টাকাটা আসলে আমি নিয়েছি। আরে ভাই কি বলেন, আপনি টাকা নিছেন মানি? তাহলে তার সাথে মিথ্যা কথা বললেন কেন? ভাই শুনবেন তাহলে ঘটনা? হ্যাঁ ভাই, তাহলে খুইলা বলেন আসলে ঘটনাটা কি। আচ্ছা ভাই শুনেন তাহলে। স্যার, কি হয়েছে বল। স্যার, আপনার এখানে আমি 2 মাস ধরে কাজ করতেছি, আপনি আমার একটা টাকাও দিলেন না। এখন আমার অনেক টাকার প্রয়োজন, আমারে কিছু টাকা দেন। তুই আর 1 মাস কাজ কর, তোর 3 মাসের টাকা একবারে দিয়ে দিমু। এখন টাকা টাকা করিস না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। স্যার, এই 2 মাসের ভিতর তো আমি একবারও আপনার কাছে টাকা চাই নাই। হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে গেছে, এর লাগে কিছু টাকার প্রয়োজন ছিল। স্যার, আমার কিছু টাকা দেন না আপনি। এই তোরে বলছি না আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তোরে যখন টাকা দিমু তোর তখনই নিতে হইব। স্যার, আপনি এটা কোনো কথা কইতেছেন? আমার বিপদ, আমার এখন টাকা লাগবো না। এই তুই আমার লগে গরম দেখাস, তোরে বলছি না কোনো টাকা পয়সা দিমু না। তুই যে 2 মাসের কাম করছস, এই 2 মাসের টাকা পাবি না। যা আনতে যা, ফকিন্নির বাচ্চা। আমার লগে গরম দেখায়, 2 মাস কাম করে সারে নাই, আবার আমার কাছে টাকা চায়। ভাই বুঝছেন এবার, হের লাগে হের টাকাটা আমি মাইরে দিছি। দেখেন ভাই আমার হাত পাও সবই ঠিক আছে। ও তাহলে এই ঘটনা, তাহলে আপনি কাজটা ঠিকই করছেন। হ ভাই, হের লাগে তার লগে এই অভিনয়টা করলাম। ভাই তাহলে চলেন ওই লোকটারে টাকাগুলো দিয়ে আসি, তাহলে আল্লাহ অনেক খুশি হবে। জি ভাই, তাহলে চলেন। এখন আমি কি করি? ঘরে বাজারও নাই, চাইলো নাই। হঠাৎ করে মায় অসুস্থ হয়ে গেছে, এখন মায়ের চিকিৎসাটা কেমন করাইমু? মালিকে কাজে থেকেও বাই করে দিল। আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও, আমি কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ। আরে এতগুলো টাকা, আশেপাশে তো কোনো মানুষ